আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আমি শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমার প্রশ্ন, এইচএসসি পরীক্ষা চলছে এবং গত 3-4 দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সেই শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই, এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700 সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরো বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর, আগে কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারা এই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য, এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদের মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি
পিয়ারসেন মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়, শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এইভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল, আপনারা বলেন আপনারা বাংলাদেশ পন্থী দল, আপনাদেরকে আমাদেরকে ইন্ডিয়াও নিবে না, পাকিস্তানও নিবে না, আমাদেরকে এই দেশের মধ্যেই থাকতে হবে। এবং আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাই, জনগণ আমাদের রাস্তার মধ্যে আমাদের বিচার করবে। সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে, সে সম্পর্কে তিনি কথা বলেছিলেন। এই ব্যাপারে আমরা অনেক প্রচারণা করে দেখেছি। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেন এসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপর শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, এখন আসি আমরা বিলের ব্যাপারে। বেশ কয়েকজন সংসদ সদস্য সকলেই এই বগুড়া বিশ্ববিদ্যালয় বিলটিকে ইন্টারেস্ট নিয়ে এর সংশোধনের ব্যাপারে কথা বলেছেন। আমি দেখেছি ওনারা যে প্রস্তাবগুলি আনার চেষ্টা করেছেন অত্যন্ত
কিন্তু বিষয়টি হলো ওই প্রস্তাবগুলো অলরেডি আমরা ইনক্লুড করেছি। বগুড়া বিশ্ববিদ্যালয় প্রায় 2.5 যুগ ধরে এটা প্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা সকলেই জানি বগুড়া ফ্যাসিস্ট সরকারের চোখে ছিল এমন একটি বিষয় যে সেখানে কিছু গড়ে উঠুক তা চায়নি। 2.5 যুগ পরে এই বিলটি এসছে এবং এই বিলটির শতকরা 95% পুরাতন বিলটিকে পরিবর্তন এনে নতুন বিল আনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ যুগোপযোগী বিল। যেই বিশ্ববিদ্যালয় আইন বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই আদলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো করব বলে আমরা চিন্তা ভাবনা করছি। কেউ কেউ বলছেন অন্যান্য প্রত্যেকটি জেলার বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আসলে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এই প্রস্তাবটি ছিল, কিন্তু আমরা সেদিকে এখনও পুরোপুরি এগোতে পারিনি। আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়ের যে আইনের পরিবর্তনের কথা বলেছে তার মধ্যে প্রথম এই বিশ্ববিদ্যালয়টি হবে বগুড়া জেলার ভিতরে যে কোনো উপজেলায় হতে পারে। নির্দিষ্টভাবে বলা হয়েছিল জামালপুর, সেখানে ভূমি অধিগ্রহণ করতে বাধ্যবাধকতা ছিল, কিন্তু সরকার এই ব্যবস্থা নিতে পারেনি বিধায় এখন নতুন আইনের মধ্যে এসছে বগুড়া জেলার যে কোনো জায়গায় করা যাবে। এই বিশ্ববিদ্যালয় আগে ছিল শুধু বিজ্ঞান এবং প্রযুক্তি, কিন্তু বর্তমান সরকার এজেন্ডার চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশলী, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, কৃষি ও চিকিৎসা অনুষদও এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকে সন্দেহপ্রবণ যে নিয়োগ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয় নিয়োগ পদ্ধতিতে স্বজনপ্রীতি থাকতে পারে। সেই জন্য পূর্বের যে নিয়োগ পদ্ধতি ছিল সেটা বাছাই বোর্ডের মধ্যে হতো, সেটা বাদ দিয়ে আমরা একটি নিয়োগ বোর্ড বানাতে যাচ্ছি, যে নিয়োগ বোর্ডের মাধ্যমে সত্যিকার অর্থে উপযুক্ত গবেষক শিক্ষক যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের জন্য কন্ট্রিবিউশন করতে পারবে তাদেরকে নিয়ে এটা করা হচ্ছে। এমনকি এই বিশ্ববিদ্যালয়টি 2 মেয়াদের বেশি কেউ ভিসি প্রভিসি থাকতে পারবেন না, সেটাও করা হয়েছে। আর্থিক বিষয়ে যেন কোনো দুর্বলতা কোনো বিশ্ববিদ্যালয়ে না থাকে সেই জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ এজিবি যে কোনো সময় নিরীক্ষার কাজে সেখানে কাজ করতে পারবেন। বলা হয়েছিল সংসদ সদস্য একজন বগুড়ার থাকবে, অন্যজন অন্য কোথাও থাকতে পারেন, কিন্তু অনেক পর্যালোচনা এবং বিশ্লেষণ করার পরে দেখা গেল যে বগুড়া যে বিশ্ববিদ্যালয়টি হবে সেই বিশ্ববিদ্যালয়ের 2টি সিন্ডিকেট মেম্বার যদি বিশ্ববিদ্যালয়েই থাকে, বগুড়ারই থাকেন সংসদ সদস্য, তাহলে আমরা সেই জন্য বগুড়া বিশ্ববিদ্যালয়ে বগুড়া মাননীয় সংসদ সদস্যকে সেখানে রাখার জন্য সুপারিশ করেছি এই বিলে মাননীয় সংসদ সদস্যগণ যা বলতে চেয়েছিলেন প্রতিটি এখানে প্রতিফলিত হচ্ছে বিধায় আমি অনুরোধ করব এই সংশোধনীর প্রয়োজন নেই। এই বিলে সবগুলি দেওয়া হয়েছে, এই বিলটি যেন অনুমোদন করা হয়, এই মহান সংসদে পাশ করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ। আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।